অবস্থানে যদি থাকতে হয় তো অবশ্যই আমাদের এই ম্যাচটা জেতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। আমরা জানি এটা হোম গ্রাউন্ড, ভুটানের হোম গ্রাউন্ড, সো আমরা মানে একটু বেশি খেয়াল করতে হবে। ভুটানের সাথে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে শনিবার থেকে অনুশীলন শুরু করেছে লাল সবুজের দল। আজ তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে জামালরা। ফুটবলারদের যত না সিরিয়াস মনে হচ্ছে, হাভিয়ের ক্যাব্রেরা তার চেয়ে বেশি সিরিয়াস। তারুণ্য নির্ভর দল নিয়ে ম্যাচ জিততে চান বাংলার মাস্টারমাইন্ড। কোচ ক্যাব্রেরার অধীনে দলের সব সদস্যরা মুখিয়ে আছেন ভুটানকে হারাতে। যেহেতু ভুটানের মাটিতে লাল সবুজ বাহিনী অতিথি, তাই সব দিকে বেশি খেয়াল রাখতে হবে বলে মনে করেন জামাল ভুইয়া। ওরা মিডল অফ দ্য সিজন, ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। সো আমরা জানি এটা হোম গ্রাউন্ড, ভুটানের হোম গ্রাউন্ড, সো আমরা মানে একটু বেশি খেয়াল করতে হবে। আজকে এখানে প্রথমে প্র্যাকটিস করছি, ভালো লাগছে, কিন্তু মার অনেক ফাস্ট, সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। মূলত র্যাঙ্কিং এ উন্নতির জন্য বাংলাদেশের কাছে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ। দেশ থেকে যাওয়ার আগে লাল সবুজ বাহিনী বলে গিয়েছিলেন ফিফা র্যাঙ্কিং এর জন্য ম্যাচ দুটি ইম্পর্টেন্ট। জামাল সোহেলরা বাংলাদেশের ফুটবলকে এক ধাপ এগিয়ে নিতে চান ম্যাচটি জেতার মাধ্যমে। তাই ম্যাচটি জেতার জন্য মাঠে নামতে চান লাল সবুজ বাহিনী। দলের প্রস্তুতি সম্পর্কে সোহেল বলেন, তো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সো আরো 2 দিন টাইম আমরা পাবো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার। সো আমি মনে করি এখন টিমের যে বর্তমান শেপ আছে, কারণ লং টাইম খেলার বাইরে ছিলাম আমরা, সো আমি মনে করি এখন ডে বাই ডে টিম অনেক ইমপ্রুভ করতেছে যে আমরা ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি বা কিভাবে ম্যাচ খেলবো। সো কোচ এভাবে আমাদেরকে কাজ করাচ্ছে। সো আশা করি আমরা খুব দ্রুত কোচের প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই আশা করি আমরা আল্লাহর রহমতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। সর্বশেষ ভুটানের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের স্মৃতি ভালো নয়। চাংলিমিথান স্টেডিয়াম কি এবার বাংলাদেশের সহায় হবে? সেটার উত্তর প্রথম ম্যাচের পরেই জানা যাবে। ফার্স্ট অফ অল সবাই 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে আমরা ন্যাশনাল টিমে জয়েন করছি। আর যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। যেহেতু এটা আর্টিফিশিয়াল টার্ফ, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত। সো আমাদের একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে, বাট কোচিং স্টাফ আমাদেরকে হেল্প করতেছে আমরা কিভাবে ভালো করতে পারি এই মাঠের সাথে অ্যাডজাস্ট করে। সো আশা করতেছি আমাদের হাতে যে 2টা দিন সময় আছে, এটা আমাদেরকে হেল্প করবে অনেক এবং আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।